হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি জব ফেয়ার নিয়ে, আবারও একটা নতুন আপডেট নিয়ে। তো দেখো বন্ধুরা, জব ফেয়ার নিয়ে আমি প্রথম থেকে তোমাদেরকে ভিডিও দিয়ে আসছি। প্রায় 20 দিন আগে যখন এই জব ফেয়ারের অ্যাপ্লিকেশন শুরু হয় তখন তোমাদেরকে আমি নোটিফাই করেছিলাম। তারপরে জব ফেয়ারের ডিটেলস নিয়েও আমি তোমাদেরকে নোটিফাই করেছি। তো এই যে জব ফেয়ারটা অনুষ্ঠিত হতে চলেছে, এটা হচ্ছে কোথায়? কলকাতা পার্ক সার্কাস ময়দান, কলকাতা। তো অনেকেই এখনও প্রশ্ন করছো যে কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো এটা হচ্ছে পার্ক সার্কাস ময়দান, কলকাতা। তো এখানে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা কিন্তু 2 ফেব্রুয়ারি 2019 হবে বলে আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো যখন আমি ভিডিওটা আপলোড করলাম, অনেকেই আমাকে বলেছো যে তোমাদের কিন্তু 5 তারিখ SMS এসছে যাওয়ার জন্য। অর্থাৎ তোমাদেরকে আমি বলেছিলাম যে জব ফেয়ারটা মিলন উৎসব 2019-এর একটা পার্ট, যেটা হতে চলেছে 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি। এমনকি অফিসিয়াল সাইটেও সেটাই দেখা যাচ্ছে। তো 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি যদি এই অনুষ্ঠানটা হয় মিলন উৎসব 2019, তাহলে এই জব ফেয়ারটা কিভাবে 5 তারিখে তোমাদের জন্য হতে পারে? তোমাদেরকে কেন এরকম SMS করা হলো? তোমরা আমার কাছে এই প্রশ্নটা রেখেছো। তো এখানে তোমরা আমি যখন ফোন করেছিলাম তখন আমাকে লাস্ট জানানো হয়েছিল যে 2রা ফেব্রুয়ারি এটা হবে, 2 ফেব্রুয়ারি এটা হবে। সেই অনুযায়ী অনেকের কাছে এরকম SMS এসছে যে 2 ফেব্রুয়ারি এটা হতে চলেছে, তোমাদেরকে যাওয়ার জন্য SMSও দেওয়া হয়েছে। তো আগের দিন আমি তোমাদেরকে SMSগুলো দেখিয়েছিলাম যে কীরকম SMS তোমাদের জন্য এসছে। দেখো বন্ধুরা, ডিয়ার ক্যান্ডিডেট, কাইন্ডলি নোট ইয়োর ইন্টারভিউ ইন দ্য মেগা জব ফেয়ার ইজ ফিক্সড অন স্যাটারডে। 2রা ফেব্রুয়ারি 2019 তারিখটা এখানে দেওয়া আছে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে তোমাদের ইন্টারভিউ টাইম বলে দেওয়া হয়েছে। পার্ক সার্কাস ময়দান লেডি ব্যাবন কলেজের কাছাকাছি রয়েছে, অর্থাৎ লেডি ব্যাবন কলেজের মধ্যে দিয়ে এটার এন্ট্রি করা হয়েছে। পার্ক সার্কাস ময়দানে এটা অনুষ্ঠিত হতে চলেছে। তো এরকম অনেক SMS রয়েছে যাদের 2রা ফেব্রুয়ারি ডেট পড়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। 2রা ফেব্রুয়ারি 2019 তারিখে ডেট পড়েছে। এখানে এই ক্যান্ডিডেটের ডেটটা পড়েছে 1:30 থেকে 4টের মধ্যে। 1:30 থেকে 4টের মধ্যে ডেট পড়েছে একই জায়গাতে, অর্থাৎ পার্ক সার্কাস ময়দানে, যেটার এন্ট্রি হবে লেডি ব্যাবন কলেজের মাধ্যমে। তো এখানেও দেখো বন্ধুরা, 2রা ফেব্রুয়ারি 2019-এর ডেট পড়েছে। ঠিক একই রকমভাবে এখানেও SMS রয়েছে। অনেকগুলো SMS-এর স্ক্রিনশট আমার কাছে রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে, মেনলি জব ফেয়ারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন করার মানেই কিন্তু এখানে কোনো জব গ্যারান্টি দেওয়া হচ্ছে না। দেখো বন্ধুরা, ঠিক নিচেতেই একটা SMS তোমাদের জন্য আলাদা রকমভাবে দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে জব ফেয়ার ডিসক্লেইমার। এই নামে এই SMSটা রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, মেয়ার রেজিস্ট্রেশন ইন দ্য জব ফেয়ার ডাজ নট গ্যারান্টি আ জব। অর্থাৎ কোনো রকমের কোনো গ্যারান্টি কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে না। যদি তোমার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি, বা তোমার ইন্টারভিউটা হবে সেটা যদি কোম্পানিকে স্যাটিসফাই করতে পারে, তাহলে কিন্তু তোমার জবটা হবে, আদারওয়াইজ হবে না। এটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে বলে দেওয়া হয়েছে যে WBMDFCর কিন্তু এই সিলেকশন প্রসেসে কোনো রকম কোনো রোল নেই। অর্থাৎ এখানে কোম্পানিগুলো আসবে, তোমরা ইন্টারভিউ দেবে এবং সেই অনুযায়ী যদি কোম্পানিগুলো স্যাটিসফাইড হয়, যতগুলো ভ্যাকেন্সি থাকবে সেই ওয়াইজ কিন্তু তোমাদের সিলেকশন হবে। এবং WBMDFC যদিও এটার আয়োজন করেছে, কিন্তু এই সিলেকশন প্রসেসের মধ্যে WBMDFCর কিন্তু কোনো রকম কোনো রোল নেই। এখানে এরকম ধরনের SMS কিন্তু সরাসরি ক্যান্ডিডেটদের করে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, অনেকেরই আবার এরকম SMS এসছে যে ডিয়ার ক্যান্ডিডেট, কাইন্ডলি নোট ইয়োর ইন্টারভিউ ইন দ্য মেগা জব ফেয়ার মিলন উৎসব ইজ ফিক্সড অন টিউসডে 5 ফেব্রুয়ারি 2019। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে 2রা ফেব্রুয়ারি 2019 তারিখে রয়েছে ইন্টারভিউ। তো এবার আমরা যে স্ক্রিনশটগুলো দেখছি সেখানে রয়েছে 5 ফেব্রুয়ারি 2019, যেখানে বলা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু কাম অন 2 ফেব্রুয়ারি 2019। অর্থাৎ যে ক্যান্ডিডেটকে এই SMSটা করা হয়েছে তাকে বলে দেওয়া হয়েছে যে 2 ফেব্রুয়ারি 2019-এ না যাওয়ার জন্য, তাকে বলা হয়েছে 5 ফেব্রুয়ারি 2019-এ যাওয়ার জন্য। আবারও একটা SMS-এর স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু এই ক্যান্ডিডেটকেও কিন্তু একই রকমভাবে 5 ফেব্রুয়ারি 2019-এ যাওয়ার জন্য বলা হয়েছে।
এবং যাকে বলে দেওয়া হয়েছে যে 2 ফেব্রুয়ারি 2019-এ না যাওয়ার জন্য। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনশটগুলোতে যে কারোর ডেট পড়েছে 2 ফেব্রুয়ারি এবং কারোর ডেট পড়েছে 5 ফেব্রুয়ারি। তো আমি যখন এটা নিয়ে আজকে কল করেছিলাম তো আমাকে এটাই জানানো হয়েছে যে যাদের 2 ফেব্রুয়ারি ডেট পড়েছে তাদেরকে আমাদেরকে যেটা আমি জানিয়েছিলাম যে তোমাদের এই যে ইন্টারভিউটা সেটা হতে চলেছে 2 ফেব্রুয়ারি 2019 তারিখে। এই তারিখেই জব মেলাটা তোমাদের জন্য হচ্ছে। তো আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে এটা জানিয়েছিলাম। তারপরে অনেকেই আমাকে বলল যে ব্যাপারটা এরকম নয়, যে আমরা 5 ফেব্রুয়ারিও পেয়েছি। তো গত 2 দিন আগে আমি যখন ফোন করেছিলাম আমাকে 2 ফেব্রুয়ারি 2019-ই জানানো হয়েছিল, তার জন্যই আমি তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম। তো আজকে এই সমস্যাটা নিয়ে আমি ফোন করেছিলাম এবং আমাকে এটা জানানো হয়েছে যে যাদের 2 ফেব্রুয়ারি ডেট পড়েছে তারা ওই দিনে ইন্টারভিউ দিতে যাবে, এবং যাদের 5 ফেব্রুয়ারি ডেট পড়েছে তারা সেই দিন ইন্টারভিউ দিতে যাবে। অর্থাৎ ব্যাপারটা এরকমভাবেই ফিক্সড করা হয়েছে এবং সেইভাবেই সবাইকে SMS পাঠানো হয়েছে। তো এইটুকু ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল হয়, তো একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যান্যদের জন্যও হেল্পফুল হয়ে উঠতে পারে। তার কারণ হচ্ছে অলরেডি এটা অনেকের কাছে খবরটা পৌঁছে গেছে যে জব মেলা হতে চলেছে, এবং সেটার যে এক্স্যাক্ট ডেটটা নিয়ে অনেকের মধ্যেই অনেক কনফিউশন দেখা যাচ্ছে। তো হয়তো তোমার শেয়ারিংটা কারোর কাছে হেল্পফুল হয়ে উঠতে পারে, তার জন্যই তোমরা এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো, যাতে কারোর কোনো কনফিউশন না থাকে এবং সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। সেই তো ফ্রেন্ডস, এর সঙ্গে আরও বেশ কিছু জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই যে তোমরা যখন যাবে কালকে তোমরা অবশ্যই বেশ কিছু জিনিস সাথে নিয়ে যাও। কি কি নিয়ে যাবে? তোমরা যখন রেজিস্টার করেছিলে তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া একটা পাতা এসেছিল, সেটা তোমরা প্রিন্ট আউট করিয়ে সঙ্গে করে নিয়ে যাও। তোমাদের সমস্ত এডুকেশনাল ডিটেলস যেগুলো তোমরা আপলোড করেছো সেগুলোর অরিজিনাল সঙ্গে নিয়ে যাও। এছাড়াও তোমাদেরকে আরও যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাও, এবং তোমার আইডি প্রুফের যে অরিজিনালগুলো রয়েছে এগুলো সঙ্গে করে নিয়ে যাও। আর এর সাথে তোমাদেরকে আরও যেটা বলবো, তোমরা একটা সিভি তৈরি করে নাও। যে কোনো জায়গাতেই ফরম্যাট করে পেয়ে যাবে, গুগলে হোক যে কোনো জায়গায় সিভি তৈরির ফরম্যাট পেয়ে যাবে। অবশ্যই একটা সিভি তৈরি করবে এবং সিভিটা তৈরি করিয়ে প্রিন্ট আউট করিয়ে সেটার বেশ কয়েক কপি জেরক্স, ধরো তোমাদের অন্তত 6-7 কপি জেরক্স সঙ্গে নিয়ে যাও, কারণ এখানে অনেকগুলো কোম্পানি আসবে, তো তোমাদের এই সিভিটা কিন্তু প্রয়োজন পড়বে। তো এক জায়গায় তোমাদেরকে দেখিয়েছিলাম যে অন্তত 10 কপি রিজিউম নিয়ে যেতে বলা হচ্ছে। তো রিজিউম বলতে সিভিকে বোঝানো হচ্ছে। তো তোমরা বেশ কিছু জেরক্স নিয়ে যাও, সিভির জেরক্স, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর প্রত্যেকটা এডুকেশনাল ডিটেলসের জেরক্স 2-1 কপি এক্সট্রা করে জেরক্স করিয়ে নিয়ে যাও, আইডি প্রুফের জেরক্স নিয়ে যাও। এগুলো আশা করছি তোমাদের কাজে দেবে, অন্তত কোনো কিছুর জন্যই তোমাদের কোনো অসুবিধা হবে না। এগুলোই আমার তোমাদেরকে দেওয়ার মতন ইনফরমেশন ছিল। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।